আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের করে দেখাবো ডিম আর সেমাই দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি। নাস্তাটা এতটা টেস্টফুল হয় যে একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। ফাইনালি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি সেমাই, আর এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার সবগুলো শুকনো উপকরণ নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে একটি স্টিকের সাহায্যে আমি ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। ফাইনালি মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দিয়ে আমি ভালোভাবে মাখতে থাকবো। এভাবে মাখতে থাকবো। আমার একটা ডিমে পুরো ডোটা তৈরি হয়ে যাবে না, সেই জন্য লাগবে আর একটা ডিম। এবার আর একটা ডিম নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে এই ডিমটা দিয়ে আমি আবারও মেখে একটা ডো তৈরি করে নেব। এই ডিমটা আবার পুরো লেগে যাবে না, অর্ধেক হলেই আমার ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখুন একদম পারফেক্ট আমার ডোটা তৈরি হয়ে গেছে। হাতে নিয়ে এভাবে আমি দেখিয়ে দিলাম। দেখুন একদম সুন্দরভাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি গোল গোল করে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী লম্বা বা যে কোনো সাইজের শেপ দিয়ে নিতে পারেন। আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে চারিপাশটা আমি সুন্দরভাবে গোল করে শেপ দিয়ে নিয়েছি। দেখুন আমার সবগুলো শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবেই আমি গোল করে সবগুলোই শেপ দিয়ে নিয়েছি। ফাইনালি এবার ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা হালকা গরম হয়ে আসলেই এবার নাস্তাগুলো একে একে তেলের উপর দিয়ে দেব। নাস্তাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাস্তাগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন এক সাইডটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অপর সাইডটাও আমি উল্টে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে উপর থেকে কালারটা চলে আসবে কিন্তু ভেতর থেকে একদমই কাঁচা হয়ে থাকবে, টেস্টটা অত ভালো আসবে না। দেখুন আমি উল্টে পাল্টে এবার সবগুলো নাস্তায় ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন আমার কালারটাও খুব সুন্দর চলে এসেছে। এবার আমি তুলে নেব। তুলে নিয়েছি। এবার বাকি নাস্তাগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর একটি লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন ফাইনালি আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে,
খেতে কিন্তু খুব মজাদার আর খুব ক্রিস্পি হয়। এভাবে বাড়িতে একবার হলো এই নাস্তাটি বানিয়ে খেয়ে দেখবেন। একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।